আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল সাধারণ জনগণের জন্য আরেকটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এখনকার যে নিউজটি হচ্ছে বাংলাদেশের 64 জেলার ডিসিকেই প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগ দেওয়া হচ্ছে। 64 জেলার ডিসি হচ্ছেন কারা? বিশেষ করে এলাকায় যারা পাতি নেতা রয়েছেন তাদের জন্য এই নিউজটি খুবই দুঃখের সহিত দেখতে হবে, কারণ পাতি নেতারা নেতামু করে না, আর অবৈধভাবে যাই করেন সাবধানে করবেন। নতুন ডিসি যখন বসবে তার চেয়ারে তখন কিন্তু সে তার মতো করে কার্যক্রম চলবে। আর আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত যারা তারা সবাই সাধারণ জনগণের পক্ষে থাকবে। যাই হোক, আমরা ওইদিকে না যাই, আমরা এখনকার যে বিষয়টি সেটি আমরা তুলে ধরছি। দেশের সব জেলা প্রশাসককে অর্থাৎ ডিসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবারের 20 আগস্টের মধ্যে তাদের প্রত্যাহার করা হবে বলে জানা গেছে। এরপর নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হবে। এই ডিসি কারা হচ্ছেন আমি আপনাদেরকে বলবো, যারা আমাদের নিউজটি দেখছেন অবশ্যই এখনই একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইক আমাদের অন্য ভিডিও করতে অনুপ্রেরণা জাগায়। আর মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সদ্য পদোন্নতি পাওয়া উপসচিব সহ বিসিএস 24, 25 ও 27 ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। নিয়োগের মানদণ্ড হবে মেধা, দক্ষতা এবং সততা। ডিসি নিয়োগ ইস্যুতে বিগত সরকারের আমলে বঞ্চিত 5 কর্মকর্তার সহায়তা নেওয়া হবে। তারা হলেন বিসিএস 24 ব্যাচের নূরজাহান খানম ও নজরুল ইসলাম, 25 ব্যাচের নুরুল করিম ভুইয়া ও ফরিদা খানম এবং 27 ব্যাচের সারোয়ার আলম। জানা গেছে সোমবার 19 আগস্ট বিকেলে ডিসি হতে ইচ্ছুক প্রশাসনের কর্মকর্তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বা কালের মধ্যেই নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। আমি হয়তো আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। আমরা দেখেছি যে জনপ্রতিনিধিদেরকে অপসারণ করা হয়েছে, সেখানে সরকারি প্রশাসন নিয়োগ দেওয়া হয়েছে, আবার উপজেলা চেয়ারম্যান, মেয়র, এখন আমরা সামনে দেখব চেয়ারম্যান মেম্বার, এগুলো নিয়েও সরকার কাজ করবে। আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করব না, এই নিউজটি এখানেই শেষ করব। তার আগে আবারও আমি আপনাদেরকে বলি, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, তাহলে পরবর্তী নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন। আর কমেন্ট বক্সে আপনাদের যে মতামত সেটি অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনারা যদি আমাদের নিউজগুলোতে বেশি বেশি লাইক করেন তাহলে পরবর্তী নিউজ বানাতে আমরা আগ্রহী হব। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।